أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم من تاب. وقال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের মেহমান হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে প্রথম থেকেই কবুল করেছেন। সবার আগে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এরকম নন্দিত তাফসীর মাহফিলের মেহমান হতে পেরেছি। রবের দরবারে শুকর গুজার করছি। সবাই প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রনায়ক আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহরে। সম্মানিত উপস্থিতি, গোরস্থানের উন্নয়ন কেন্দ্রিক মাহফিল। যাই হোক, মঞ্চে যারা আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় গ্রামবাসী, যে যেখান থেকে শুনছেন সবাইকে আরেকটাবার সালাম বিনিময় করে খুবই স্বল্প পরিসরে আলোচনা, যেহেতু সময় খুব কম, এই মুহূর্তে জানতে যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের দিকে নজর করলে একটা বিষয় প্রতীয়মান হয়, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা বনি আদমই গুনাহগার। এমন কোনো বনি আদম নাই যে উনি বলতে পারবেন এরকমভাবে
এমন কোনো বনি আদম নাই যে উনি বলতে পারবেন যে আমি কোনো গুনাহ করি নাই, আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয় নাই, এরকম কথা আমরা কোনো বনি আদম বলতে পারবো কি? সম্মানিত ভাইরা, এই জন্য নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খাত্তামুন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে সবচাইতে উত্তম গুনাহগার তারা যারা গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, যেহেতু আমরা গুনাহ করে ফেলি, নফস শয়তানের ধোঁকা পড়ে হোক, নফসে আম্মারার ধোঁকায় পড়ে হোক, জিন শয়তানের ধোঁকায় পড়ে হোক, বিভিন্নভাবে গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত বেশি গুনাহ করি না কেন, রব্বুল আলামিন আমাদেরকেও ভয়বাণী শোনাচ্ছেন সূরাতুল জুমার আয়াত নাম্বার 53। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জোরে পড়েন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন যারা জুলুম করতে করতে, গুনাহ করতে করতে, পাপ করতে করতে নিজেদের নফসকে কালো করে ফেলেছে, এই সমস্ত বান্দাদেরকে ঘোষণা দিয়ে শোনায় দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। জোরে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু গুনাহ করে ফেলি, এমন কিছু গুনাহ করে ফেলেছি রাতের অন্ধকারে, এমন কিছু গুনাহ করে ফেলেছি দিনের আলোতে, এমন কিছু গুনাহ করে ফেলেছি লোক চক্ষুর অন্তরালে কেউ দেখতে পায় নাই। সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমরা যার চোখ ফাঁকি দিতে পারিনি বলতে হবে তিনার নাম কি? আল্লাহ। সবার চোখ এড়িয়ে চলতে পারলেও আমরা আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ দেখে ফেলেছেন কি গুনাহ করেছি, লোক চক্ষুর অন্তরালে কি করেছি, রাতের অন্ধকারে কি করেছি, দিনের আলোতে কি করেছি। আমার রব জানেন কি জানেন না? অবশ্যই জানেন। প্রিয় ভাইরা, এই জন্য জীবনে যত রকমের গুনাহ হয়েছে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করলেন, আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে যদি বান্দা চাইতে পারে, আল্লাহ পাকের রহমতের কোলটা বান্দার জন্য উজাড় করে দিবেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়া জোশ খেলে যাবে। বান্দাকে মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছটফট করতে থাকবেন। আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। শেষ, ঠিক কিনা বলেন? তবে গুনাহগার হলেও আল্লাহ পাকের রহমত কিন্তু আমাদের উপর আছে। আমরা তাওবা করব, আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। পৃথিবীর সব মানুষ জানুক আর না জানুক, আমি কি গুনাহ করেছি আমি তো জানি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি
জেনে না জেনে কত যে আমি করেছি